আমি এক ঠিকাদারের কাছে ৭৮,৬,৫১৫ টাকা পাওনা থাকায় উনি আমাকে বিলটা আমার নামে দলিল করে দেন আব্দুল মোনায়েম লিমিটেডের মাধ্যমে। তো এই বিলটা আমি উত্তোলন করতে পারি না, অনেক ঝামেলা হয়। একটা ছেলে সুহেল, ওর একটা লাইসেন্স আছে, ওই কোম্পানির সাথে কাজ করে, এরিয়ান এন্টারপ্রাইজ। এই সুহেল বিলের 1 নম্বর সাক্ষী সে। এই সুহেল এই বিলটা নিয়ে আমার সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা করতেছে, অথচ তার সাথে আমার কোনো লেনদেন নাই। সে জোরপূর্বকভাবে 3টা নিয়েছিল আমার কাছ থেকে, স্ট্যাম্প নিয়েছিল স্বাক্ষর করে। তারপর 14/1/2026 আমি একটা মামলা করি, চাঁদাবাজি মামলা। ওই একই আসামিরা 29/4/2026 আমার 2টা গাড়ি ধলাটেঙ্গর বালুরঘাট থেকে ছিনতাই করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি রাত্রে পুলিশ অফিসার তপনকে জানাই। জানানোর পর সে বলল, দাদা সকালে আসেন। আমি বুঝতে পারলাম যে মামলাটা করবে না, তার বুঝতে পারলাম যে ওসি মামলাটা করবে না। আমি সরাসরি ইউপিএস চেয়ারম্যান, আমার পাশের এলাকা ইউপি চেয়ারম্যান শাফি খান, ওনাকে নিয়ে আমি যাই, এসপি সাহেবের কাছে যাই। এসপি সাহেব বললো যে আপনি পুনরায় আবার থানায় যান। গেলাম থানায়, যাওয়ার পরে ওসি সরাসরি আমাকে বলতেছে, আপনি তো ফেসিস্ট, আওয়ামী লীগ। আমি বললাম যে স্যার, আমার তো 14 গোষ্ঠীর মধ্যে কোনো দলই করে না কেউ। আমার বাবা চাকরি করতো, দাদু চাকরি করতো, চাচারা সবাই চাকরি করে, আমি ব্যবসা করি। রাজনীতির মধ্যে কেউ নাই আমার ফ্যামিলিতে। যে নানান রকমের কথা, এক পর্যায়ে দেখা গেলো যে উনি সাইডে ডাকতে নিয়ে, আর কিছু দালাল থাকে থানায়, আপনারা জানেন বোধ হয়, হ্যাঁ, যে 1.5 লাখ 2 লাখ লাস্টে 1.5 লাখ, 1.5 লাখ টাকা আমি তো ঘুষ দেবো না। ওসির সামনে দিচ্ছি, আমি তো ঘুষ দেবো না, কারণ আমি তো ঘুষের কাজ করি না। তেমন একটা পর্যায়ে দেখা গেলো যে খুব চেতে গেলো, তখন আমি কোনো রকম আমার মানে থানা থেকে কীভাবে বেরোবো, বেরোয় গেলাম। যাওয়ার পরে 4 তারিখ, আপনার 4 তারিখে আমি মামলাটা কোর্টে করলাম। পরের দিন ছিল শুক্রবার, শনিবার, রবিবার দিন উকিল মারা গেল। সোমবার 4 তারিখ আমি মামলাটা কোর্টে যেয়ে করলাম। মামলাটা করার সাথে সাথে কোর্ট মামলাটা গ্রহণ করে থানায় পাঠাইতে এফআইআর নির্দেশ দিয়ে, কিন্তু মামলাটা কোনোভাবেই এফআইআর নেয় না। এখানে ওসি তৌফিক আজমকে প্রত্যাহার করছে পুলিশ লাইনে, টাঙ্গাইল পুলিশ লাইনে। কিন্তু এই আসামিগুলা মাঝে মধ্যেই দেখা যায় যে ওই ওসি তৌফিক আজমের সাথে বসে করতেছে, আর এই ষড়যন্ত্র আবার নতুন করে মামলাও দিছে একটা, কয়েকদিন আগে দেখলাম আমার নামে মামলা দিছে। আমার কাছে মানে টাকা পাবে, আমি জানি না ভাই, আমার কাছে টাকা, আমি তো সেইটাই চাচ্ছি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সঠিক তদন্তের মাধ্যমে আমার অপরাধ থাকলে আমি অপরাধী, আর যদি আমি অপরাধী না থাকি তাহলে বিচার হোক। আমি কেন হয়রানি হবো? আমি অপরাধ থাকলে আমার বিচার হোক, আমি জেল কাটবো, সমস্যা কি? কিন্তু আমি যদি অপরাধী না থাকি তাহলে আমি কেন হয়রানি হবো? আমি বাংলাদেশের নাগরিক।